আমরা দাঁড়িয়ে এখন ভারত বাংলাদেশ সীমান্তে সুখনগর প্রাইমারি স্কুলে। এখানে আমরা নির্বাচন দেখতে এসেছি, লোকসভা নির্বাচন। এই দেখতে পাচ্ছেন একদিকে বাংলাদেশ, একদিকে ইন্ডিয়া। এই যে তারকাটার বেড়া, এখানে বেশ 500 মিটার অব্দি রয়েছে ইন্ডিয়ার বর্ডার, এটা 0 পয়েন্ট। এখানেই রয়েছে বুথ, সুখনগর বুথ। নির্বাচন চলছে এখানে। কেন্দ্রীয় বাহিনী রয়েছে প্রহরায়। এখন সীমান্তে দাঁড়িয়ে আমরা সীমান্তের নির্বাচন দেখতে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে তারকাটার বেড়া। আমরা সুখনগর এলাকায় দাঁড়িয়ে, এখানে বিভিন্ন রকম ক্যাম্প হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের একসঙ্গে পাশাপাশি। দেখুন তৃণমূল যেমন পতাকা রয়েছে, পাশেই বিজেপির বুথ, এখানে সিপিএমের বুথ পেছনে। মিলেমিশে সবাই মিলে একসঙ্গে বুথ করা হয়েছে। সীমান্তে আমরা নির্বাচন দেখতে এসেছি। এদিকটা বাংলাদেশ, বুঝতেই পারছেন। মাঝখানটা 0 পয়েন্ট। 0 পয়েন্ট অর্থাৎ ইন্ডিয়ার, ভারতের বেশ কিছু এলাকা রয়েছে এখানে 500 মিটার পর্যন্ত ভারতের এলাকা, তারপরেই বাংলাদেশ পড়ল। আমরা একদম সীমান্তের ধারে দাঁড়িয়ে, আমরা এখন দাঁড়িয়ে যাদবনগরে। যাদবনগর আইহো গ্রাম পঞ্চায়েতের একটি বুথ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহানন্দার ওই পার হচ্ছে বাংলাদেশ, আর আমরা দাঁড়িয়ে ভারতে। মাঝামাঝি জায়গা পর্যন্ত বর্ডারের ওই প্রান্ত বাংলাদেশ। দেখতে পাচ্ছেন ওইখানে সব খেলাধুলো করছে বাচ্চারা, বাংলাদেশের বাচ্চারা সব খেলাধুলো করছে, দেখতে পাচ্ছেন। এখানে নদীতে এই যে মাছ ধরার কাজও করছে কিছু বাংলাদেশি জেলে। আচ্ছা, এবার আমাদের এখানে নিয়ে যাই। এখানে দেখুন, এখানে আমাদের ভারতের বাচ্চারা সব খেলাধুলো করছে, নদীতে স্নান করছে, ওইদিকে মাছ ধরছে। দারুণ একটা জায়গা, আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এসেছি লোকসভার নির্বাচনের কভার করতে। এখান দিয়ে আমরা যাব যাদবপুর বুথে, সেখানকারও ভোট আমাদের তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন দাঁড়িয়ে রতিরামপাড়া চাঁদপাড়া এলাকায়। এই প্রান্ত বাংলাদেশ, এই প্রান্ত ভারতবর্ষ। আমরা রতিরামপাড়া চাঁদপাড়ায় দাঁড়িয়ে। এখানে রয়েছে রতিরামপাড়া চাঁদপাড়া বালিকা প্রাথমিক বিদ্যালয়, সেখানে নির্বাচন চলছে। চলুন আমরা এদিকে নিয়ে যাই। একদম সীমান্ত লাগোয়া স্কুল। আমরা এসেছি আজকে সীমান্তের নির্বাচন দেখতে। চলুন আমরা এগিয়ে যাই। একটু দূরেই স্কুল, এগিয়ে চলেছি। এখানে ক্যাম্প করা হয়েছে একটা, এগিয়ে চলেছি। রতিরামপাড়া প্রাথমিক বিদ্যালয় নির্বাচন।